পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট বা পিডিএফ। পিডিএফের সাথে আমরা প্রায় সবাই পরিচিত, স্পেশালি যারা ডিজিটাল ফরম্যাটে কাজ করেন বা না করেন, পিডিএফের সাথে সবাই পরিচিত। তো পিডিএফটা আসলে আমাদের দৈনন্দিন কর্মজীবনে প্রায় সবারই প্রয়োজন হয়, কিন্তু পিডিএফ এডিট করতে গিয়ে কিন্তু বিপত্তির সম্মুখীন হতে হয় আমাদের অনেককেই। যে এটা এডিট করার সময় মূলত ঝামেলা হয়, হয়তো আমার পিডিএফ আছে বাট এডিট করার সময় আমাদের যে অ্যাপসটা থাকে পিডিএফ রিডারের, ওটা অ্যালাউ করে না অনেককে, স্পেশালি আনপেইড অ্যাপস থাকলে আসলে এডিট করাটা অ্যালাউ করে না। পিডিএফ এডিটিং করতে গিয়ে যারা ঝামেলায় পড়েন তাদের জন্যই মূলত আজকের ভিডিও। আমি ছোট্ট একটা সলিউশন দেখিয়ে দিব, যেটা দিয়ে আপনারা খুব সহজেই, একদম খুবই সহজেই অল্প সময়ের মধ্যেই যে কোনো পিডিএফ এডিট করে ফেলতে পারবেন। এর জন্য আপনার দরকার হবে ইন্টারনেট। ইন্টারনেট থাকলেই আপনি পৃথিবীর যে কোনো জায়গায় বসে যে কোনো কম্পিউটারেই যে কোনো ধরনের পিডিএফ আপনি খুব সহজেই নিমিষেই এডিট করতে পারবেন। তো চলেন আমি দেখাই বিষয়টা। প্রথমে চলে যাবেন sejda.com/pdf-editor। আমি ডেসক্রিপশনে লিঙ্ক সব দিয়ে দিব, তারপরেও আমি স্ক্রিনেও লিখে দিচ্ছি sejda.com/pdf-editor দিলে এই পেজটা চলে আসবে। এখন যে পেজটা দেখছেন এই পেজটা চলে আসবে। খুব সিম্পলি যেটা করবেন, আপলোড পিডিএফে চলে যাবেন। আমি এখানে একটা ডেস্কটপে রেখে দিয়েছি, এই পিডিএফটাই আমি নিয়ে আসবো, মূলত আনলাম। এখন এখানে সিগনেচার করবো। বেসিক্যালি আমি পিডিএফটা নিয়েছি সিগনেচার করার জন্য, আমি সিগনেচার করবো এখানে। তো চলেন সিগনেচারটা বেটার আমি প্রথম থেকে দেখাই। দেখেন এখানে টেক্সট যদি লিখতে চান আপনি টেক্সট লিখতে পারবেন এখানে, ঠিক আছে? এখানে টেক্সট লেখা সম্ভব। দিলাম ডিলিট করে। আপনি যদি লিঙ্ক অ্যাড করতে চান এখানে কিন্তু লিঙ্ক করতে পারবেন। তারপরে যদি ফরম্যাট করতে চান এখানে একটা মার্ক, এখানে একটা চিহ্ন নিয়ে আসলেন বা একটা মার্ক এখানে অ্যাড করলেন, এটা করতে পারবেন। ওকে গেল, এটা আমার লাগবে না, এটা করবো, এটা ডিলিট করে দিব। ডিলিটও করা যায় সার্বিকভাবে, এটা সবভাবে এটা আপনি চাইলেই এডিট করতে পারবেন। এরপর যদি আপনি ইমেজ আনতে চান ইমেজ আনতে পারবেন এখান থেকে। নিউ ইমেজ আনতে চাইলে আপনি এখান থেকে ইমেজ আনতে পারবেন। হ্যাঁ, এখানে একটা ইমেজ আছে, এখানে আমি নিয়ে এসেছি, ছেড়ে দিলাম। তো ইমেজ আনলে এটা একটা সিগনেচার, এখানে আপনি ইমেজ দিয়ে এখানে বসিয়ে দিতে পারবেন। বা যদি কোনো ছবি থাকে, ছবি বসাতে চান, সে ছবিও আপনি এখানে বসাতে পারবেন। এরপরে যদি আমি এটা বাদ দিলাম, এটা ডিলিট করে দেব। এটা ডিলিটে যে অপশান আসবে এখানে বিনের উপর ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। এবার সাইনে আসি, সিগনেচার করব। সিগনেচারে দেখেন নিউ সিগনেচারে ক্লিক করবেন। নিউ সিগনেচারে ক্লিক করার পরে এখানে অপশান রয়েছে, আমি দিলাম এখানে সেলিম হোসাইন। আপনি চাইলে এটা এখান থেকে যে কোনো একটা নিতে পারেন যদি আপনার দরকার হয়। যদি তা মনে করেন যে নিব না, আবার এখানে কালার চেঞ্জ করা যাবে। হ্যাঁ, অনেক বেশ কিছু কালার রয়েছে। এরপর যদি মনে করেন যে আপনি ড্র করবেন, জাস্ট করে দিলাম। ড্র করলেও কিন্তু সিগনেচারটা হয়ে গেছে। চমৎকার না ব্যাপারটা? এখানে কালার চেঞ্জ করা যাবে না, কালার তো চেঞ্জ হচ্ছে না। তো আমি কখনো এগুলো ট্রাই করিনি, দরকার হয়নি, শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য মূলত করছি। আচ্ছা, আমি একটা কালার নিলাম, এই যে এখন কিন্তু আমি নতুন কালারে সিগনেচার করতে পারবো, বুঝতে পারছেন? এখন এটা আমি ক্লোজ করে দিলাম। নতুন করে এই কালারে যদি আমি সিগনেচার করতে চাই, হয়ে গেছে। ওকে, এখন যদি আমি ধরেন যে আমার কাছে একটা সিগনেচার করা আছে, স্ক্যান করা আছে, ওই সিগনেচারটা আমি এখানে আপলোড করব, সেট করব। তাহলে আপলোড ইমেজে চলে যাবেন, গিয়ে এখানে একটা সিগনেচার আমার রাখা আছে। এখানে আনার পরে দেখেন অরিজিনাল, ট্রান্সপারেন্ট এ, ট্রান্সপারেন্ট বি, এখান থেকে যে কোনো একটা আপনি সিলেক্ট করতে পারবেন। তো আমি অরিজিনালটাই রাখছি, রেখে যে সিগনেচার চলে এসেছে। এখন বেশি বড় হয়ে গেছে বলে আমি এটা ছোটো করে দিব, ছোটো করে দিলাম, ব্যাস ছোটো করে দিলাম, হয়ে গেল। সিগনেচার কিন্তু হয়ে গেছে। এখানে আপনি যতগুলো ইচ্ছা আপনি সিগনেচার বসান। এখন আমার এডিটিং শেষ, কি করব? অ্যাপ্লাই চেঞ্জেস দিয়ে দেবো। যে অ্যাপ্লাই চেঞ্জ দিলে ওয়েট করেন, হয়ে গেছে। এখন কিন্তু হয়ে গেছে, সিগনেচার সব কিছু করা হয়ে গেছে। এখন আমি ডাউনলোড দিব, ডাউনলোড দিলাম। ওয়েল, ডাউনলোড হলে অটোমেটিক ওপেন, ডাউনলোড হয়ে গেছে। এখন কিন্তু অটোমেটিক ওপেন হয়ে গেছে আমার এখানে পিডিএফটা। এই দেখেন সিগনেচার কিন্তু এখানে হয়ে গেছে। এই হচ্ছে সিগনেচার, আমি যে সিগনেচারটা বসিয়েছি সেটা হচ্ছে এই যে। তো এই হলো সিস্টেম। তো এইভাবেই আপনি আসলে অনলাইনে পিডিএফ। আচ্ছা, আপনার শেষ হয়ে গেলে যদি আপনি আবার নতুন একটা করতে চান, স্টার্ট ওভারে ক্লিক করবেন। স্টার্ট ওভারে ক্লিক করলে আবার কিন্তু এই যে আপলোড ফাইল অপশনটা চলে আসবে। তো এই ছিল আসলে বেসিক্যালি খুবই সংক্ষিপ্ত একটা কাজ এবং খুবই ইজি, একেবারে ইজি গোয়িং একটা ওয়েবসাইট। আপনি এখানে ঢুকলে
পিডিএফের যত ধরনের এডিটিং আছে আপনি করতে পারবেন অনায়াসে। এটার জন্য আলাদা কোনো সফটওয়্যারের কোনো প্রয়োজন হবে না আপনার যদি পিসিতে বা ফোনে ইন্টারনেটের কানেকশন থাকে, দ্যাটস ইট। ওটা দিয়ে আপনি খুব সহজেই আপনার প্রয়োজনীয় সমস্ত এডিটিং আপনি করে ফেলতে পারবেন খুব সহজে, কয়েকটা ক্লিকে। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি আপনাদের কাজে লাগে তাহলে তো আমার খুব ভালো লাগবে। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য। পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান জানাবেন, আমি চেষ্টা করব সেটার ব্যাপারে যদি আমার কোনো নলেজ থাকে তাহলে সেটার উপর একটা ভিডিও বানানোর আমি চেষ্টা করব। আজকের মতো ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।